আজকে শেয়ার করছি মটর পনির রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া। মিক্সিতে একটা টমেটো কুচি করে নিয়েছি, তার মধ্যে 3টে লঙ্কা, আদার টুকরো আর সামান্য জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার প্যানে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে 5 টুকরো পনিরকে আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না, তাই পনিরের পেস্টটা দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সব দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম পনিরের জন্য মশলাটা করছি। আপনারা যতটা পনির নেবেন সেই হিসাবে মশলা করবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে মশলাগুলো আবার কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটর দিকটা আমি সেদ্ধ করে নিইনি। মটর দেওয়ার পরেও আবার 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। অনেকে পনিরগুলো ভেজে নেয়, আমি কিন্তু মটর পনিরে এরকমভাবেই পনিরটা দিই, তাতে টেস্টটা মনে হয় বেশি ভালো আসে। তো মটর আর পনিরের সাথে মশলাগুলো আবার মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জল। যেই মিক্সিতে আমি পনিরটা পেস্ট করেছি সেই মিক্সিতেই জলটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 7 মিনিট আমি ফুটতে দিলাম। মটর পনির আমার হয়েই গেছে, এবার নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।